বন্ধুরা, এই ভিডিওতে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে প্রচুর ফুল দেয় সেই রকম 15টি ফুল গাছের নাম বলবো। এই 15টি ফুল গাছ যদি আপনারা এই বর্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ এই জুন মাসে লাগিয়ে দিতে পারেন, তাহলে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছ ভরে ভরে ফুল দেবে। বর্ষা শুরু হতে চলেছে, 15 থেকে 20 দিনের মধ্যেই বর্ষা শুরু হয়ে যাবে। যদি আপনারা এই সময় এই গাছগুলো বাগানে লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার বাগান থোকায় থোকায় বড় সাইজের ফুলে ভরিয়ে রাখতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক সেই 15টি ফুল গাছের নাম, যে গাছগুলো হার্ডি পার্মানেন্ট গাছ, খুব সহজে মারা যায় না, সারা বছর ফুল দিয়ে যাবে শুধুমাত্র শীতটুকু ছাড়া। তো আপনারা এই গাছগুলো টবের মধ্যে লাগিয়ে রাখতে পারেন, ব্যালকনিতে লাগিয়ে রাখতে পারেন, উঠোন বাগান বা ছাদ বাগানেও খুব সুন্দরভাবে রাখতে পারবেন। তো কি সেই 15টি ফুল গাছ, যে গাছগুলো আপনারা এই সময় লাগাতে পারবেন? জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে, তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম যে ফুল গাছটির নাম বলবো তা হলো সকলের অতি পরিচিত জবা ফুলের গাছ। বন্ধুরা, এই সময় আপনারা দেশি, হাইব্রিড, বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির জবা গাছ পেয়ে যাবেন। তো এই জুন মাসে আপনারা নার্সারি থেকে জবা ফুলের গাছ নিয়ে আসুন এবং ছোট পটে বড় পটে আপনারা প্রতিস্থাপন করুন। দেখবেন এই ফুল গাছ থেকে আপনারা কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে অর্থাৎ বর্ষা নামার সাথে সাথে গাছ ভরে ভরে ফুল পাবেন। সব থেকে বড় কথা, এই জবা গাছ হচ্ছে হার্ডি গাছ এবং পার্মানেন্ট গাছ। আপনারা যদি একবার জবা গাছ লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বহু বছর এই গাছ আপনার বাগানে থেকে যাবে। 2 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো তা হলো আপনাদের অতি পরিচিত রঙ্গন ফুলের গাছ। এই সময় আপনারা নার্সারিতে রঙ্গন ফুলের গাছ খুব সহজেই পেয়ে যাবেন, তা দেশি বা হাইব্রিড। এই রঙ্গন ফুলের গাছ দুটি ভ্যারাইটি হয়, একটা দেশি আর একটা হচ্ছে মিনিয়েচার। মিনিয়েচার রঙ্গন ফুলের গাছের পাতাগুলো একটু ছোট ছোট হয়, দেশি রঙ্গন ফুলের গাছের পাতাগুলো একটু বড় সাইজের হয়। তো আপনারা দেশি বা হাইব্রিড যে কোনো রঙ্গন ফুলের গাছ কিনে এনে বাড়িতে লাগাতে পারেন। এই গাছ থোকায় থোকায় প্রচুর ফুল দেয়, বিশেষ করে গ্রীষ্ম পড়ার সাথে সাথে এবং বর্ষাকাল জুড়ে প্রচুর ফুল পাওয়া যায়। 3 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো তা হলো কামিনী। বন্ধুরা, আপনারা শুধু এই গাছটা একবার দেখুন, পাতার থেকে ফুলের সংখ্যাই বেশি। ফুলগুলো ছোট ছোট সাদা কালারের, দেখতে কিন্তু অসাধারণ লাগে। তাই বর্ষা শুরু হওয়ার আগে আপনারা নার্সারি থেকে এই কামিনী ফুলের গাছ নিয়ে আসুন। এই গাছের দুটো ভ্যারাইটি হয়, একটা দেশি একটা হাইব্রিড। দেশি কামিনী ফুলের গাছের সাইজ অনেকটাই বড় হয়, তবে কাটাই ছাঁটাই করে আপনারা ছোট টবেও সুন্দর একটা শেপ দিয়ে রাখতে পারেন। আর যদি হাইব্রিড ভ্যারাইটির কামিনী ফুলের গাছ কিনে এনে টবে প্রতিস্থাপন করেন, তাহলে সেই গাছ সাইজে ছোট হবে এবং গাছ ভরে ভরে ফুল পাওয়া যাবে। সবথেকে বড় কথা, এই গাছে এত পরিমাণ ফুল পাওয়া যায় এবং ফুলের সেন্ট এতটাই সুন্দর যা আপনার বাগানকে গন্ধে এবং ফুলে ভরিয়ে রাখতে পারবে। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে আপনারা এই হলুদ কালারের ফুল গাছটি নার্সারি থেকে কিনে আনতে পারেন। এই হলুদ কালারের যে ফুলগুলো আপনারা থোকায় থোকায় দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটির নাম হচ্ছে টেকোমা বা চন্দ্রপ্রভা। এর দুটো ভ্যারাইটি হয়, একটা দেশি একটা ডুয়া ভ্যারাইটির। এই ফুলের 3-4টি কালার হয়। তো নার্সারি থেকে আপনারা এই টেকোমা বা চন্দ্রপ্রভা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন। গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে পুরো বর্ষাকাল জুড়ে গাছ ভরে ভরে ফুল দেয়, শুধুমাত্র শীতটুকু ছাড়া। 5 নম্বরে যে ফুল গাছটি আপনারা এই জুন মাসে কিনে আনতে পারেন তা হলো গোলাপ। বন্ধুরা, এই সময় নার্সারিতে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের প্রচুর গোলাপ ফুলের গাছ পাওয়া যাবে। গোলাপ ফুলের গাছ থেকে সারা বছর কম বেশি ফুল পাওয়া যায়। তো এই গোলাপ গাছের দুটো ভ্যারাইটি হয়, একটা হাইব্রিড আর একটা দেশি। তো এই সময় যদি আপনারা দেশি গোলাপ ফুলের গাছ কিনে আনতে পারেন বা হাইব্রিড যে কোনো গাছই হোক না কেন, বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছ ভরে ভরে ফুল পাওয়া যাবে। তবে গাছ প্রতিস্থাপন করার সময় টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করা হয়, তাহলে কিন্তু গোলাপ গাছগুলো বেশ কয়েক বছর আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন। 6 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো তা হলো রেন লিলি। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে এই রেন লিলি ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই ফুলের বিভিন্ন কালার হয়, লাল, বেগুনি, হলুদ, সাদা, আরও অনেক কালারের। তো আপনারা এই সময় নার্সারি থেকে চারা কিনে আনতে পারেন, কিংবা এইরকম কন্দ পাওয়া যায়। এই সময় যদি আপনারা কন্দ রোপণ করতে পারেন, তাহলে বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু গাছ ভরে ভরে আপনারা ফুল পাবেন।
এই রকম যদি গাছ ভরা এক একটা ডালে গুচ্ছ ভরে ফুল নিতে চান, তাহলে এই সময় আপনারা মাধবীলতা বা মাধুরীলতা ফুল গাছ লাগাতে পারেন। তো মাধবীলতা এবং মাধুরীলতা কিন্তু একই নয়। অনেকেই মনে করেন মাধবীলতা বা মাধুরীলতা একই গাছ। মাধবীলতার ফুলগুলো নিচের দিকে ঝুলে থাকে, লতানো প্রকৃতির হয়, আর মাধুরীলতা ফুল এই রকম উপর দিকে থাকে। তো আপনারা এই মাধবীলতা বা মাধুরীলতা ফুল গাছ দেখে কিনবেন। মাধুরীলতা ফুল গাছ ডুয়ার্ফ ভ্যারাইটির পাওয়া যায়। তো আপনারা ডুয়ার্ফ ভ্যারাইটির এনে টবে প্রতিস্থাপন করুন, ছোট গাছে গাছ ভরে ভরে ফুল পাওয়া যাবে। 8 নম্বরে হচ্ছে বেগম বাহার। বেগম বাহার ফুলের কালার খুবই সুন্দর, আপনারা তা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই বেগম বাহার গাছ থেকে গাছ ভরে ভরে ফুল পাওয়া যায়। তো আপনারা এই সময় নার্সারিতে বেগম বাহার ফুলের গাছ কিনে আনতে পারেন। বর্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ জুন মাসে আপনারা বেলি ফুলের গাছ নার্সারি থেকে কিনে আনতে পারেন। এই বেলি ফুলের গাছ কিন্তু গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে গাছ ভরে ভরে ফুল দেয়। তো এই বেলি ফুল গাছের দুটি ভ্যারাইটি হয়, একটা দেশি একটা হাইব্রিড। বেলি ফুলগুলো সাদা কালারের হয় এবং প্রচুর ফুল পাওয়া যায়। যদি আপনারা এই সময় এই বেলি ফুলের গাছ কিনে আনতে পারেন, তাহলে শুধুমাত্র শীতটুকু ছাড়া সারা বছর জুড়ে এরকম গাছ ভরে ফুল ফোটাতে পারবেন। 10 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো তা সকলের অতি পরিচিত টগর ফুলের গাছ। বন্ধুরা, এই গাছ কিন্তু যেখানে সেখানেই দেখতে পাওয়া যায়, তবে এর দুটো ভ্যারাইটি আছে, একটা মিনিয়েচার আর একটা হচ্ছে দেশি। ফুলগুলো ডবল পাপড়ি বিশিষ্ট হয় এবং সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট হয়। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডবল পাপড়ি বিশিষ্ট ফুল। মিনিয়েচার টগর ফুলের গাছের পাতাগুলো ঠিক এই রকম ছোট ছোট সরু সরু হয়, ফুলগুলো ছোট ছোট কিন্তু গাছ ভরে ফুল পাওয়া যায়। তো আপনারা এই সময় বর্ষা শুরু হওয়ার আগেই নার্সারি থেকে টগর ফুলের গাছ এনে প্রতিস্থাপন করুন, সারা বছর জুড়ে আপনারা কিন্তু সেই গাছ থেকে গাছ ভরা ফুল পেয়ে যাবেন। এই ফুলগুলো হচ্ছে অ্যালামান্ডা বা অলকনন্দা। এই অ্যালামান্ডা বা অলকনন্দা দুটি ভ্যারাইটি হয়, একটা দেশি যেটা লতানো প্রকৃতির হয়, আর একটা হয় ডুয়ার্ফ ভ্যারাইটি। এই অ্যালামান্ডা, এই যে আপনারা যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের এইরকম একটা সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট হয় আর একটা ডবল পাপড়ি বিশিষ্ট ফুল হয়। অ্যালামান্ডা ফুলের অনেকগুলো কালার হয়। তো আপনারা এই সময় ডুয়ার্ফ ভ্যারাইটির অর্থাৎ হাইব্রিড যে অ্যালামান্ডা বা অলকনন্দা ফুল গাছগুলো নার্সারিতে পাওয়া যায়, সেই গাছগুলো আপনারা এই সময় কিনে আনতে পারেন, কিংবা এই রকম লতানো প্রকৃতির যে গাছগুলো হয় সেগুলোও কিনে আনতে পারেন। গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে গ্রীষ্ম, বর্ষা এবং শীতকালেও শুধুমাত্র প্রচণ্ড শীতটুকু ছাড়া সারা বছর এরকম গাছ ভরে ফুল দিয়ে যায়। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে 12 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো, যে গাছটার থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, তা হলো রজনীগন্ধা। আপনারা এই সময় নার্সারি থেকে রজনীগন্ধার চারা এনে টবে রোপণ করতে পারেন, কিংবা কন্দ রোপণ করতে পারেন। রজনীগন্ধার ফুলগুলো এই রকম স্টিক হয়ে ফোটে, দেখতে অসাধারণ, এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। 13 নম্বরে হচ্ছে করবী ফুলের গাছ। এই সময় আপনারা বিভিন্ন কালারের করবী ফুল গাছ এনে টবে প্রতিস্থাপন করতে পারেন, কেননা এই গাছ 12 মাস ফুল দিয়ে যায় এবং এই গাছ এতটাই হার্ডি, খুব সহজে মারা যায় না। এই গাছ আপনারা ছোট পটে বা বড় পটে রাখতে পারেন, আপনার বাগান কিন্তু ফুলে আলো করে রাখবে। 14 নম্বরে হচ্ছে নয়নতারা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন দেশি নয়নতারা ফুল গাছ থেকে সারা বছর ফুল দিয়ে যায়। তো এই সময় আপনারা দেশি হাইব্রিড দু রকমের গাছই পেয়ে যাবেন, তবে হাইব্রিড গাছগুলোকে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হবে। 15 নম্বরে যে গাছটির নাম বলবো তা হলো অপরাজিতা। অপরাজিতা গাছ লতানো প্রকৃতির হলেও এই গাছ কাটাই ছাটাই করে ঝোপালো করে সুন্দর একটা শেপ দিয়ে আপনারা টবের মধ্যে রাখতে পারেন। এই গাছ থেকেও সারা বছর গাছ ভরা ফুল পাওয়া যায়। এই 15টা ফুল গাছ ছাড়াও আরও অনেক ফুল গাছ আছে যেগুলো এই বর্ষা শুরু হওয়ার সাথে সাথে ফুল দিয়ে যায়। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে বলে আজকে আমি 15টা ফুল গাছের নাম বললাম। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।